হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো সকালবেলা উঠেই আগে ফার্স্টে বাসি কাজকর্ম করে নিয়ে তারপরে বিছানা তুলতে চলে এসেছি। তো দেখো আমার বিছানা তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ঘরটারগুলো মোছাও কমপ্লিট হয়ে গেছে। তো আমার কাজের মাসে এসে মুছে দিয়েছে। আর এদিকে দেখো আমি রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর জানলা দিয়ে বেশ রোদ আসছিল, ওই জন্য জানলাটা একটু খুলে দিলাম। তো দেখো মাম্মাম সকালবেলা উঠে পড়েছে, আর মাম্মামকে একটু ভাত খাইয়ে দেবো, জানো তো, পেস্ট করে একটু ভাত খাইয়ে দেবো। তাহলে আমার এইদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ওকে একটু খাওয়াতে লেট হলেও অসুবিধা হবে না। তো দেখো মাম্মামকে খাইয়ে আবার এদিকে চলে এসেছি সবজি কাটার জন্য। তো সবই তো একা হাতে করতে হবে, বলো, কে আর করে দেবে? আগে যখন মা কাজ করতো না, তখন বুঝতাম না কিন্তু যে মায়ের কতটা কষ্ট হয়, বলো। সব মেয়েই হয়তো বোঝে না, আবার বোঝে, কিন্তু বুঝলেও কিন্তু মায়ের হাতে হাতে সেইভাবে কাজ করে দেওয়া। যখনই করতে যেতাম মা হয়তো বলতো থাক, তোকে করতে হবে না, তুই যা, তুই চলে আসতাম। তো এখন বুঝি, বলো, মায়ের তখন কত কষ্ট হতো। তো আমরাও তো এখন মা হয়েছি। তো যাই হোক, এইভাবেই চলে যায়, এইভাবেই চলে দুনিয়াটা। তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে রান্নাও আমার মোটামুটি হওয়ার দিকেই। আর এদিকে দেখো একটু মিক্সিতে মশলা করে নিচ্ছি। আজকে কিন্তু একদমই মশলাটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম একটু মশলা করে নিই। তো একটু জিরেও দিয়ে দিচ্ছি। জিরে আমি খুব একটা পেস্ট করি না, জিরের গুঁড়োটাই খাওয়া হয়। তো ভাবলাম আজকে আদা আর জিরেটা একটু পেস্টই করে, অনেক দিন ধরে না জিরে এনে এনে অনেকটা জিরে হয়ে গেছে। তো ভাবলাম জিরের পেস্টই করে নেব, জানো তো, জিরের গুঁড়োটা আর আনবো না। তো ওই জন্য জিরেটা, লঙ্কা আর আদাটা পেস্ট করে নিলাম। তো দেখো মিক্সিটা না একটু খারাপ মতন হয়ে গেছে। তো মিক্সি দিয়ে প্রচুর জল করে না এখানে খুব নোংরা হয়ে গেল। আর মশলা করার সঙ্গে সঙ্গে না মিক্সিটা পরিষ্কার করে রাখলে না দেখবে ভালো থাকে। তো জায়গাটা, মিক্সিটা সব জায়গাগুলো মুছে পরিষ্কার করে নিলাম। তো দেখো এদিকে আমার মশলাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এই মশলাটা কিন্তু 5-6 দিন চলে যাবে। আর দেখো বাঁধাকপিটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। তো মশলাটা দিয়ে এখন কষিয়ে নেব। আর আজকে খুব দেরি হয়ে গেছে, জানো তো, এত হুটোপাটা লেগে গেছে। আর আজকে সেইভাবে স্কুলের হুটোপাটা নেই বললেই চলে, একটু লেট করেই যাবে তোমাদের দাদাভাই। তো ওই জন্যই লেট করে রান্নাটা বসিয়ে আমার সব দিকে দেরি হয়ে গেছে। জানি না, দেখি রান্না খেয়ে যেতে পারে না কি তোমার দাদাভাই। তো মাংস তো একটু লেটই হবে। তোমাদের দাদাভাই বলছে থাক, আমি খেয়ে যাব না। তো দেখি কি করা যায়, যদি হয়ে যায় তাহলে দিয়ে দেবো। তো এদিকে দেখো আলুটা ভাজা ভাজা করে তুলে নিয়ে আবার এদিকে মাংসে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রাখবো। আজকে আর মশলা কষিয়ে রাখার, মানে মশলাটা মাখিয়ে রাখার আমার সময় নেই, জানো তো, বললাম না খুব দেরি হয়ে গেছে। তো এখন হুটোপাটা করছি। তো দেখো তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিলাম, গরম মশলা আর জিরে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নেব। অন্যদিন মশলাটা মাখিয়ে রাখি, কিন্তু আজকে দেরির কারণে আর হয়ে উঠলো না। তো যাই হোক, এইভাবে করলেও টেস্টি হয় খেতে, মশলাটা ভালো করে কষিয়ে নিলে। তো দেখো টমেটোও দিয়ে দিলাম, আর ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো। তো দেখো মাংসটাও দিয়ে দিলাম। তো জানি না, তোমাদের দাদাভাই বারবারই বলছে থাক, আমি খেয়ে যাব না, আমি এসে খাবো। কিন্তু কি বলো তো, যে গার্জিয়ান সে যদি খেয়ে না যায় ভালো লাগে বলো? আমার কি খেতে ইচ্ছে করবে? ওই জন্যই তাড়াহুড়ো করছি। তো দেখি কত দূর কী হয় না হয়। তো দেখো আমি মাংসটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। তো আলুটাও দিয়ে দিলাম। তো প্রেশার কুকারে দিয়ে দেবো আজকে, জানো তো, মাংস না প্রেশার কুকারে দিলে এক টেস্ট হয়, আর কড়াইয়ে যদি ফুটিয়ে করো তো আলাদা কিন্তু টেস্ট হয়। তো যাই হোক আজকে প্রেশার কুকারেই আমাকে দিতে হবে। তো দেখো মাংসটা মোটামুটি লাল লালই হয়েছে, কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর শুকনো লঙ্কার গুঁড়ো কী বলো তো, যতটা কম দেওয়া যায়, কিন্তু বাচ্চারা খায় তো কাঁচা লঙ্কাটাই বেশি দেওয়ার চেষ্টা করি। তো ওই জন্য কালারটা একটু লাইট হয়ে যায়, টকটকে যে লাল লাল কালার সেটা হয় না। তো যাই হোক, পেটের পক্ষে কিন্তু কাঁচা লঙ্কা খাওয়াটাই বেটার। তো দেখো আমি কিন্তু মাংসের ঝোল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, মাংসের কষানো হয়ে গেছে। এইবার গরম জল করে দেখো, গরম জলটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। তো দেখো টকবক করে ফুটছে, এবার প্রেশার কুকারে দিয়ে দেবো, সিটি দিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। একটু ফুটিয়ে নিলাম মাংসটা। আর কাঁচা লঙ্কা দিয়েছি তো কালারটা খুব যে লাল লাল এসছে তা আসেনি। তো যাই হোক, আর এই তেলগুলো না একটু পরে দেবো। তো দেখো বন্ধুরা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর এটা হতে লাগুক, আমি তোমাদের দাদাভাই ভাতটা বেড়ে নিই চলো। তো দেখো তোমাদের দাদাভাই ভাত বাড়ার জন্য থালাও নিয়ে নিয়েছি। তো ভাতটা বেড়ে দিই চলো।
আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, জানো তো, অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো তোমাদের দাদাভাইয়ের ভাত গোছানো হয়ে গেছে, তো চলো ভাতটা দিয়ে দিই। আর ওইদিকে প্রেশার কুকারে সিটি পড়ছে। এই চলে এসো। দেখো তোমাদের দাদাভাইয়ের ভাতটা দিয়ে দিলাম, আর মাংসটা এখনই গরম গরম দিয়ে দেবো। দেখো তোমাদের দাদাভাইকে খেতে মাংস দিয়ে দিয়েছি, আর গরম গরম তো এখন খুব বেশি খেতেও পারবে না, তো 1 পিস আলু আর 3 পিস মাংস দিয়ে দিলাম। তো এই দিয়ে খাচ্ছে। কেমন হয়েছে মাংসটা? তো যাই হোক, চলো তোমাদের দাদাভাই খেয়ে নিই। আর দেখো প্রেশার কুকারটা এখনও বসানোই রয়েছে, কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর একটু ঝোল রেখেছি, ঝোল না রাখলে তো খাওয়া হয় না। ঠিক আছে, দিচ্ছি। তো দেখো কালারটা কিন্তু দারুণ এসছে। তো এখন ছেলেকে ভাজিয়ে দেবো। ছেলেকে থালাতে একবারে মাংস দিয়ে দিই, খেয়ে নেবে। সরবি নিবি? হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ঝোল দাও, তাহলে হয়ে যাবে। তো চলো মাংসটা নামিয়ে নেবো। আর দেখো ছেলেকে ভাত দিয়ে দিলাম, ছেলে এখন খেয়ে নেবে। দেখো, তো চলো আমিও খাওয়া দাওয়া করে নেবো এখন। হ্যালো বন্ধুরা, দেখো আমরা সবাই খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এখানে ছেলে খাচ্ছে, এখানে মেয়ে খাচ্ছে, আর এখানে আমার খাবার। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নেব। ধরবো না, খাবো। চলো খাওয়া দাওয়া করে নিই। মাংস পুড়িয়ে যায়, তুমি একটু দিয়ে দাও। আর এই আলু ফুলকপি ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে। দূর থেকে ধরতে হয়, বুঝলে? বা পরে খেতে পারতে, একসাথে আমি খাবো না, ধরবো বলো? জানো ওখানে উঠে যাচ্ছে না, কি করবো? ঠিক আছে, ঠিক আছে। এদিকে দেখো সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আবার আমার বাসন ছিল বেসিনের মধ্যে কতগুলো, সেই বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর হলো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব, আর ঘরটারগুলো ঝাড় দিয়ে নেব। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু মেয়েদের অনেক রকমের কাজ থাকে, জানো তো। তো আমাদের কিন্তু ডেলি রুটিন এটা, কিছুই করার নেই, করতেই হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে ভালো লাগে। আর রান্না করার পরে না গ্যাস ট্যাসগুলো না মুছে নিলে ঠিক ভালো লাগে না। তো আজকে খাওয়া দাওয়াটাই আগে করে নিলাম, কারণ দেরি হয়ে গেছে। দেখো আমার সমস্ত কিছু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এ দেখো গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি, বেসিনটাও মেজে নিয়েছি। দেখো এই ঝুড়িটা এখান থেকে সরিয়ে রাখি। তো দেখো, আর এদিকে খাবার টাবারগুলো রেখে দিয়েছি। দেখো মিস্ত্রি আসতে বাড়িতে চা করলাম। দেখো কাজ করছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।